লিটন দাস বাড়া যাবি এ যে বদনাম আছে পানিও আছে যাও ধুই আসো এ কাকা লিটন দাসে এত কতনটা দিছে এ জোরটা যদি ব্যাটিং এ দেবে তো তাহলে বিরাট বড় প্লেয়ার হইবে তো না আরে এ কাকা তুই ইতা পড়ে আইছিস কে আমার তো লজ্জা নাই বাংলাদেশের খেলা দেখি, সেই জন্য আজকে থেকে পর্দা করতেছি যাতে আমার লজ্জা হয় না। তোর ভালোই লাগতেছে এটা করে না, লাগবেই তো। হ্যাঁ, মানে কি খেললো কালকে আমেরিকার সাথে। আমরা সবাই জানি বিশ্বের মধ্যে আমেরিকা অনেক শক্তিশালী দল, ঠিক আছে, তাই বলি কি বাংলাদেশের ক্রিকেটারদের ভয় পায় ক্রিকেট খেলা ওই ভয় পায় খেলতে হবে? ওরা কি এত শক্তিশালী? হ্যাঁ, আর এই যে লিটন সাহেব আপনাকে বলছি, হ্যাঁ, আর টিম সিলেক্টর আপনাদেরকে বলছি যে লিপু কাকা, একটা মানুষ খেলবে না তাকে কেন জোর করে খেলাতে হবে? আমি খাবো না, আমার পেট ভরা, তুই খা তুই খা তুই খা। মনে করেন যে এই লিটন দাস আর আমার এক্স গার্লফ্রেন্ডের মধ্যে কোনো পার্থক্য নাই। আমার এক্স গার্লফ্রেন্ড খালি ভুল করে, একই ভুল করে, আমি বারবার একই সমাধান দিয়ে দিতাম যে এটি করো না, এটি করে না, ও শোনা জান পাখি এটি করো না, ও ঘুরে ফিরে সেই কামটাই করতো। সেম লিটন দাস, ও ঘুরে ফিরে সেই একই রান একই এই ওপেনিং কিভাবে খেলে। আর লিপু কাকা আপনার কাছে প্রশ্ন, আপনাকে একজন ভালো মানুষ মনে করছিলাম, আপনি কি কাজটা ঠিক করতেছেন? আপনার কাছে প্রশ্ন, লিটনকে যেভাবে সুযোগ দেওয়া হয় সেভাবে কি আপনি আনামুল হক বিজয়কে সুযোগ দিচ্ছেন? আপনি কি ইমরুল কায়েসকে এভাবে সুযোগ দিচ্ছেন? আপনি কি নাইম শেখকে এভাবে সুযোগ দিচ্ছেন? কেন দেন নাই? কেন দেন নাই? আমার কাছে আপনার কাছে আমার প্রশ্ন, কেন দেন নাই বলেন আপনি আমাকে। তারা এভাবে সুযোগ পায় না, কিন্তু লিটন দাস সে ভালো খেলতেছে না, ও খেলতে চাচ্ছে না, আপনি কেন বারবার ওকে দল রাখতেছেন বলেন? বসাথন খেলায় পড়িয়ে বাগে দান খায়, ও তো মানুষ, তখন ভালো খেলে খেলে প্রিপারেশন নিয়ে ডিভিশন খেলে খেলে আবার আসবি জাতীয় দলে। না, তুই খেলবো না, তুই খাবো না, তো জোর করে খাওয়াবো। হ্যাঁ, এটা হবি না। আর আমাদের শান্ত সাহেব, আরে কাকা শান্তর কথা বাদ দে তো, শান্তর কথা কবইলা, ও তো নাম রাখছে ওর শান্ত, ও বাংলাদেশের মানুষের অশান্ত করে থই দিছে। মানে একজন ক্যাপ্টেনের দায়িত্ব কি বাংলাদেশকে, মানে বাংলাদেশ ক্রিকেট টিমকে একটু রিপ্রেজেন্ট করবে ভালোভাবে, নিজের মধ্যে একটা দায়িত্ববোধ থাকবে। ওরে বাপ রে বাপ, সে মনে করেন যে লর্ড অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে আবার যোগ দেওয়ার জন্য উঠে পড়ে লাগিছে। হ্যাঁ, শান্ত সাহেব আপনি একটু ভালো খেলবেন, আপনি একজন ক্যাপ্টেন। আর আপনাদের যে ক্যাপ্টেন পারপারে যে ইয়াং স্টার আপনারা যে ভাব শুরু হয়ে যায়, সাকিব ভাই, তামিম ভাই, মাহমুদুল্লাহ, মুশফিকুর রহিম ভাই, এরা কিন্তু ক্যাপ্টেন ছিল, এত ভাব দেখায়নি, আপনারা যেরকম ভাব দেখান। আর সব ইয়াং ক্রিকেটারদের একটা, এই যে লিটন, শান্ত, তামিম আছেন, যারা আছেন তাদেরকে অনুরোধ, সৌম্য সরকার ভাই, দয়া করে আপনাদের কাছে অনুরোধ, আমাদের মাহমুদুল্লাহ রিয়াদ বুড়ি বয়স এক পা কব্বরে চলে গেছে, তার ব্যাটের বাড়ি দেখছেন? শিখেন, শিখার কোনো বয়স নাই, মায়ের খাওয়ার কোনো বয়স নাই। মায়ের যদি না খাতে শিখতে চাও তাহলে খেলাটা একটু ভালো করে খেলো। এক্স্যাক্টলি, বুড়ি বয়সে মায়ের দেখছেন, জোর দেখেছেন? সে কি ইন্ডিয়া থেকে গিয়ে কলকাতা, আপনারাও খান, প্রয়োজন আপনারাও খান তার কাছ থেকে অ্যাডভাইস নিয়ে। খেলা শিখতে হয়, T20 খেলা এটা না, আপনারা যেভাবে খেলেন ও মনে করেন যে টেস্টে এভাবে কেউ খেলেন, এখন ভালো খেলেন, অনুরোধ। আর আপনারা এই যে সিরিজ না খেলে যদি IPL খেলাটা দেখতেন, তাহলে আমার মনে হতো যে ভালো উপকার পেত, আপনারা ক্রিকেটটা দেখে শিখতে পারতেন, হাতে কলমে আপনারা কাম হচ্ছে না, বুঝছেন? অনুরোধ, আপনারা বিশ্বকাপে অ্যাটলিস্ট ভালো খেলেন। আপনারা যে লাগাইছেন, আমরা তো মনে করেন যে আমরা তো লজ্জা নাই, সেই জন্য হিজাব পরে আইছি। লজ্জা থাকলে তার আসতাম না, লজ্জা এখন করবো, সেই জন্য হিজাব পরে আইছি। আপনারা অনুরোধ, আপনাদের অনুরোধ, আমাদের বিশ্বকাপ তো পাওয়ার আশা করি না আমরা, সমস্যা নেই, অ্যাটলিস্ট সেমিফাইনাল পর্যন্ত যায়েন।